জামায়াতের দুর্গ সাতক্ষীরায় হানা দিতে যাচ্ছে বিএনপি। দেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর ক্ষমতার পালা বদলে বর্তমানে রাজনীতির মাঠে নেই ক্ষমতাচ্যুতা আওয়ামী লীগ। এতে আগাম নির্বাচনী মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ। অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসছে জামায়াতে ইসলামী। নতুন রাজনৈতিক বাস্তবতায় এই দুটি দলের শক্ত অবস্থানের আসনগুলোর দিকে সবার চোখ। তার একটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা। ভোটের রাজনীতিতে এই একটি জেলাকে বলা হয় জামায়াতে ইসলামীর ঘাঁটি। ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচনে সাতক্ষীরার ৫টি আসনের ভোটের পরিসংখ্যানে দেখা যায় প্রতিবারই জামায়াতে ইসলামী ৩-৪টি আসনে জয় পেয়েছে। ২০০৮ সালের আগে পর্যন্ত নির্বাচনগুলোতে সাতক্ষীরা জেলায় ছিল ৫টি সংসদীয় আসন। ১৯৯১ সালের নির্বাচনে ৫টির মধ্যে ৪টিতেই জয় পান জামায়াতের প্রার্থীরা। ভোট প্রাপ্তির দিক থেকেও ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির চেয়ে এগিয়ে ছিল জামায়াতে ইসলামী। ২০০১ সালে বিএনপির সাথে জোট গঠন হলে ৫টি আসনের মধ্যে ৩টিতেই জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়া হয়। সেবার ৫টি আসনেই জয় পেয়েছিল বিএনপি জামায়াতের নেতৃত্বে ৪ দলীয় জোট। ২০০৮ সালের নির্বাচনের আগে সীমানা পুনর্বিন্যাসে সাতক্ষীরা জেলায় একটি আসন কমে যায়। সেই নির্বাচনেও ৪ দলীয় জোট থেকে ৪টি আসনের মধ্যে ৩টিতেই জামায়াতের প্রার্থী দেওয়া হয়। একসময়কার সেই জোটসঙ্গী জামায়াত ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি জোরদার করেছে ধর্মভিত্তিক দলটি। এরই মধ্যে সাতক্ষীরার ৪টি আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই দুর্গ রক্ষা করতে জামায়াতে ইসলামী যে মরিয়া তা তাদের নির্বাচনী প্রস্তুতিতে স্পষ্ট। অন্যদিকে সাতক্ষীরার প্রতিটি আসনে বিএনপির মনোনয়ন পেতে চেষ্টা করছেন একাধিক নেতা। জামায়াতের ঘাঁটি বলে পরিচিত এই উপকূলীয় ও ভারত সীমান্তবর্তী জেলায় আগের নির্বাচনগুলোতে ভালো না করলেও এবার সেখানে হানা দিতে চায় বিএনপি। নিজেদের পুরনো ভোট ব্যাংকের সঙ্গে আওয়ামী লীগের ভোটারদের দিকেই নজর তাদের। এখানে আসন ভিত্তিক কেমন হতে পারে বিএনপি জামায়াতের লড়াই সেটা দেখে নেওয়া যাক। সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদ ইজরতুল্লাহ। এই আসনে বিএনপি শক্তিশালী মনোনয়ন প্রার্থী ২০০১ সালের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। আরও আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম ও সাংবাদিক সাইদুর রহমান। এই আসনে ১৯৯১ সালে ৩৯.৫% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জামায়াতের আনসার আলী। ১৯% সামান্য বেশি ভোট পেয়ে বিএনপির অবস্থান ছিল তৃতীয়। ১৯৯৬ সালে এখানে আওয়ামী লীগ জয়লাভ করে। ২৩% কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয় জামায়াতে ইসলামী। প্রায় সমান ভোট পেয়ে জাতীয় পার্টি ছিল তৃতীয় স্থানে। আর ২০% ভোট নিয়ে বিএনপির অবস্থান ছিল চতুর্থ। সদর উপজেলা নিয়ে সাতক্ষীরা ২ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তার বিরুদ্ধে লড়তে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক তাসচিন আহমেদ ও আব্দুর রউফ চেয়ারম্যান। এই আসনে ১৯৯১-১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর কাজী শামসুর রহমান সংসদ সদস্য হন। দুবারই বিএনপির অবস্থান ছিল চতুর্থ। ২০০১ সালেও ৪ দলীয় জোট থেকে নির্বাচিত হয় জামায়াতে ইসলামীর প্রার্থী। আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের আংশিক এলাকা নিয়ে সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বিএনপির মনোনয়ন লড়াইয়ে আছেন। দলের কেন্দ্রীয় সদস্য ডাক্তার শহীদুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও ইঞ্জিনিয়ার আইয়ুব আলী। ১৯৯১ সালে এই আসনে জামায়াত প্রার্থী জয়ী হন। সেবার বিএনপির অবস্থান ছিল পঞ্চম। অবশ্য ১৯৯৬ সালে বিএনপি এক ধাপ এগিয়ে চতুর্থ হয়। প্রাপ্ত ভোট ছিল ৬.৬%। শ্যামনগর ও কালীগঞ্জের বাকি অংশ নিয়ে সাতক্ষীরা ৪ আসনে জামায়াতের প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপি সাবেক আহ্বায়ক ইফতেখার আলী ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাতক্ষীরায় জামায়াতের শক্তির জায়গা হলো তাদের গোছানো সংগঠন ও নির্দিষ্ট ভোট ব্যাংক। অন্যদিকে বিএনপির শক্তি তাদের জাতীয় পর্যায়ের জনপ্রিয়তা ও সাধারণ ভোটারদের সমর্থন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের ভোটও তাদের বাক্সে টানার সুযোগ রয়েছে। কট্টর জামায়াত বিরোধী ভোটাররাও বিএনপিকে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন।